নারিকেল তেলে মেশাও এই দুটি জিনিস, এতে চুল লম্বা হবে রকেটের গতিতে। হ্যাঁ বন্ধুরা, নারিকেল তেলে মেশাও মাত্র এই দুটো উপাদান, চুল হবে ঘন, কালো এবং লম্বা। চুলের যত্নে এখন থেকে নিয়মিত এইভাবে তেল লাগাও, আর 1 মাসের ভিতরে তোমার নিজের চুলের পরিবর্তন নিজেই দেখো। বন্ধুরা, ঘন, কালো, লম্বা চুল আমরা প্রত্যেকেই চাই। আমরা প্রত্যেকটা মানুষই চাই ঘন, কালো, লম্বা চুলে ছেয়ে থাকুক আমাদের মাথা। চুল আমাদের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়, আর সেই চুল যদি হয় ঘন, কালো এবং স্বাস্থ্যোজ্জ্বল, তাহলে তো আর কথাই নেই, আমাদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। তাই এমন চুল পেতে যদি সহজ কোনো উপায় থাকে, তাহলে আমরা কেন সেটা হাতছাড়া করব বলো? তাই আজকে থেকে নিয়মিত এইভাবে তেল লাগাও আর চুলকে ঘন, কালো, লম্বা করে তোলো। তাহলে চলো আজকের রেমেডিটা দেখে নেই, এবং এই রেমেডিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবা। আই রিকোয়েস্ট ইউ, একবার জাস্ট ট্রাই করো, এবং একবার ব্যবহারেই তুমি তোমার চুলের পরিবর্তন বুঝতে পারবা ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, শুনতে পাচ্ছ আমার বাসার পাশে কি সুন্দর একটা কোকিল ডাকছে? দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি। হয়েছে, আর শুনতে হবে না। এবার আসো রেমেডিতে মনোযোগ দাও। আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তারপর ভিডিও কন্টিনিউ করবা। তো আসো দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই রেমেডিটা তৈরি করব এবং কিভাবে এটা ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ এখানে একটি আমরা কাচের বাটি নিয়েছি, এবং এই বাটিতে আমরা নিয়ে নেব 2 চামচ নারিকেল তেল। বন্ধুরা, নারিকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। নারিকেল তেল আমাদের চুলকে প্রাকৃতিকভাবেই কন্ডিশনিং করে। এর পাশাপাশি নারিকেল তেল চুলের গোড়ায় পুষ্টি যোগায়, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলের ক্ষয় রোধ করে, স্ক্যাল্প সুস্থ রাখে, চুল ভাঙা রোধ করে, চুল নরম ও মসৃণ করে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ করে। তো এখানে কিন্তু আমরা 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি নারিকেল তেল। পরবর্তীতে আমরা এর ভিতরে মেশাবো অলিভ অয়েল। অন্য সকল তেলের মতো অলিভ অয়েল আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি তেল। অলিভ অয়েল আমাদের চুলকে ময়শ্চারাইজ করে, চুল ভেঙে যাওয়া রোধ করে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, খুশকি দূর করে, চুলকে সফট এবং শাইনি করে তোলে এই তেল নিয়মিত ব্যবহারে। তো এখানে আমরা নিয়ে নিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল। পরবর্তীতে আমরা অ্যাড করব মধু। মধু আমাদের চুলের যত্ন নিতে ভীষণ ভালো কাজ করে। মধু চুল ময়শ্চারাইজ করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়, চুল ভেঙে যাওয়া বা ড্যামেজ কমায়, স্ক্যাল্পে ইনফেকশন প্রতিরোধ করে, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে হচ্ছে মধু। নিয়মিত মধু মাথার স্ক্যাল্পে ব্যবহারে চুল যেমন একটু টান লাগলে ছিঁড়ে আসে, এই সমস্যারও সমাধান মিলবে। নিয়মিত মধু ব্যবহারে অটোমেটিক ভাবে মোটা এবং মজবুত হয়, এর কারণে চুল অল্প টানে ছিঁড়ে আসে না, কিংবা চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যায় মধু কিন্তু অনেক বেশি কাজ করে। এটা আমার একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। তো এখানে আমরা ছোট একটা চামচের অর্থাৎ চা চামচের 1 চা চামচ নিয়ে নেব মধু। ব্যাস, এবার এই 3টা উপাদানকে খুব ভালো করে মিক্স করতে হবে, যেন 3টা উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিক্স করতে হবে কিন্তু একটু সময় নিয়ে, কারণ মধুটা কিন্তু তেলের সাথে খুব একটা মিশতে চায় না, এই জন্য একটু সময় নিয়ে এটাকে মিশাতে হবে। তো এই 3টা উপাদান একসাথে মিশে তোমার চুলের জন্য খুব পাওয়ারফুল একটা রেমেডি আজকে তৈরি হয়ে যাবে। এই রেমেডিটা মাত্র একবার ব্যবহারে তুমি সাথে সাথে তোমার চুলের পরিবর্তন দেখতে পারবে। মেশানো হয়ে গেলে এবার এই মিশ্রণটা ভালোভাবে স্ক্যাল্পে এবং চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাতে হবে। তো এই যে মেশানো হয়ে গিয়েছে, এবার এই মিশ্রণটাকে আমরা আমাদের চুলে ভালোভাবে লাগাবো। এটা তোমরা একেবারে নর্মাল তেলের মতোই লাগাতে পারো, তেল হিসেবে এটা ইউজ করবে। জাস্ট এটার ঘনত্বটা একটু তেলের থেকে বেশি হবে এবং এটা একটু চিটচিটে হবে। তো এটা শ্যাম্পু করার 40 মিনিট আগে ভালোভাবে চুলটাকে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নিবে। তারপর এভাবে আঙুলের সাহায্যে একেবারে মাথার স্ক্যাল্পে এটা লাগাবে। খুবই ভালোভাবে এটা মাথার স্ক্যাল্পে লাগাতে হবে, সিটি কেটে কেটে, যেন স্ক্যাল্পের সব জায়গায় এটা লাগে। পুরো স্ক্যাল্পে এটা লাগানো হয়ে গেলে তারপর তোমার এটাকে চুলের লেন্থে লাগাতে হবে। চুলের লেন্থে ভালোভাবে এটা লাগালে কিন্তু তোমার চুলগুলো মোটা হবে, চুলের রং অনেক বেশি উজ্জ্বল হবে, চুলটা সফট এবং মোলায়েম হবে। তো এভাবে পুরো চুলে এটা লাগানো হয়ে গেলে তারপর তোমাকে এটাকে ম্যাসাজ করতে হবে আরো 5 মিনিটের মতো। মাথার স্ক্যাল্পে খুবই আলতো হাতে এটাকে ম্যাসাজ করবা 5 মিনিটের জন্য। ম্যাসাজের সময় কিন্তু কখনো তাড়াহুড়ো করবে না, খুবই আলতো হাতে এটাকে ম্যাসাজ করে লাগাবে। 5 মিনিট ম্যাসাজ করা হয়ে গেলে চুলটাকে খোপা করে রেখে দেবে 40 মিনিটের জন্য।
40 মিনিট পরে তোমার চুলের সমস্যা অনুযায়ী যে কোনো একটা শ্যাম্পু দিয়ে তুমি চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেবে। আমি চুলটাকে ওয়াশ করার জন্য ব্যবহার করছি মিশকাতের এই ডিয়ার হেয়ার ক্লিনজার। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটি ক্লিনজার, যেটা প্রাকৃতিক সকল র ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এর কারণে এটা আমার চুলকে একেবারে নিরাপদভাবে পরিষ্কার করে দেয়। বাজারের যে শ্যাম্পুগুলো থাকে এগুলোতে কিন্তু অনেক রকমের কেমিক্যাল থাকে, যার কারণে আমাদের চুলটা ড্যামেজ হয়ে যায়, স্কাল্প অনেক বেশি শুকিয়ে যায়, ফলে চুলে নানান রকমের সমস্যা দেখা দেয়, যেমন খুশকি, ইনফেকশন, র্যাশ ইত্যাদি। তাই আমাদের চেষ্টা করতে হবে যতটা পারা যায় প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন করা। নিয়মিত এই ক্লিনজারটা ব্যবহারে স্কাল্প অনেক বেশি পরিষ্কার হয়, চুল কালো হয়, চুলের গোড়ায় পুষ্টি যোগায়, যার কারণে চুল অনেক বেশি মজবুত হয়। ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এই ক্লিনজারটা ব্যবহারের উপযোগী। তো এই ক্লিনজারটা আমি নিয়েছিলাম হেয়ার হিমায়ত ফেসবুক পেজ থেকে। পেজের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তোমরা যারা অর্গানিক একটা শ্যাম্পু খুঁজছো যেটা নিরাপদভাবে তোমার চুলকে প্রোটেক্ট করবে, চুলকে পরিষ্কার করবে, তারা কিন্তু এই হেয়ার হিমায়ত পেজ থেকে নিশ্চিন্তে এই ক্লিনজারটা পারচেস করতে পারো। তো যদি তোমরা সঠিকভাবে চুলের যত্ন নিতে চাও তাহলে কিন্তু তোমার হেয়ার কেয়ার রুটিনে এই ক্লিনজারটা রাখতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যেও। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।